রাধে রাধে সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর প্রেমীজনদেরকে। যে সকল ঈশ্বর প্রেমী ঈশ্বর ভক্তজনেরা বৃন্দাবন ধামে একটি জায়গা প্লট বা বাড়ির খোঁজ করছিলেন কেনার জন্য, আজ এই ভিডিওটি তাদের জন্য। তো আমি ভিডিওটা চারদিকে ঘুরিয়ে প্রথমে এখানকার ঘরবাড়িগুলো দেখিয়ে দিলাম। আর এটি হলো গেট, এখান থেকে ঢুকবো। তার আগে এদিক থেকে হলো আসার রাস্তা, আর ঘরের সামনে থেকে বাঁদিকে সোজা চলে গেছে রাস্তা, এটি ঢোকার গেট। তো বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো সামনের দিক আর এটা হলো সাইড। এটা এমন ভাবে করা আছে যে মনে করুন মোটা করে দেয়াল তোলা আছে গেট লেভেল পর্যন্ত বা দরজা লেভেল পর্যন্ত। তো এমন ভাবে করা আছে, এটার উপর থেকে আপনারা আর একটু তুলে আহ ছাদ দিয়ে নিতে পারেন, ছাদ দিয়ে ভেতরে রুম পার্টিশন করে করে নিতে পারেন। মনে করুন অনেকটা কাজ করাই আছে, আর অল্প কিছু কাজ করলে বসবাসের উপযুক্ত হয়ে যাবে। তো চলুন ভিতরে ঢুকে দেখব। এটি 100 গজের একটি প্লট, 100 গজ মানে হলো 900 স্কোয়ার ফিট। তো এখান থেকে এই যে এটি হলো প্লট, খুবই সুন্দর একটি প্লট। তো কোনো ভক্ত যদি এটি নিতে চান, স্ক্রিনে দেয়া এই ফোন নাম্বারে প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে কথা বলুন, প্রয়োজনে পরে ফোন কলে কথা বলা যেতে পারে। তো এই হলো প্লট। আর প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা ভক্তজনদেরকে একটা কথা বারবার বলে দিই যে বৃন্দাবন ধামে আহ, বহু ভক্ত আসেন একটি জায়গা কেনার জন্য বা একটি বাড়ি কেনার জন্য, হয়তো শেষ সম্বলটুকু নিয়ে আসেন, বা অনেকে হয়তো অনেক রকম ভাবে আসেন। তো এসে এখানে ধামে যেমন প্রচুর সাধু মহাত্মা মুনি ঋষিদের বাস, কিন্তু তার মধ্যে যেহেতু ধাম, বহু জায়গা থেকে বহু রকমের মানুষ আসে, এবং কিছু সংখ্যক মানুষ এমনও আছে এখানে যারা মনে করুন এক জায়গা দুবার তিনবার করে বিক্রি করে দেয়, বা অনেক সময় টাকা নিয়ে দেখা গেল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম অনেক রকমের অনেক সমস্যা হয়, যে কারণে আমি প্রত্যেকটা ঈশ্বর ভক্ত ঈশ্বর প্রেমীজন যারা প্লট জমি কিনতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলি যে অতি অবশ্যই আপনারা যেটি করবেন সেটি বৃন্দাবন ধামে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু পরিজন পরিচিত কোনো কেউ থাকে, তার মাধ্যমে কোথায় নিচ্ছেন না নিচ্ছেন, তো সেগুলো একটু আলোচনা করে একটু ধীরে সুস্থে জেনে বুঝে দেখে শুনে তবেই কাউকে টাকা দেবেন। অন্যথায় কিন্তু আহ ঠকে গেলেও যেতে পারেন। তবে সবাই যে সেরকম সেটি বলবো না, কিছু কিছু মানুষ কিন্তু এখানে আছে যেগুলো আমি রাধারানীর কৃপাতে দেখেছি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছি। তো যখনই নেবেন একটু ভালো করে দেখে বুঝে জেনে তবেই নেবেন, তাতে করে আপনাদের জন্যই ভালো হবে। যে যে কোনো একজন কারো পরিচিতর মাধ্যমে যদি নিতে পারেন সেটা খুব ভালো। তো যাই হোক, যদি কারোর এটি পছন্দ হয়, এটি পরিক্রমা রাস্তা থেকে মাত্র পায়ে হেঁটে 7-7.5 মিনিট লাগে, একদম প্রপার বৃন্দাবনের ভেতর। বৃন্দাবন যে নিকুঞ্জবন আশ্রম, মৈত্রীঘর বিধবা আশ্রম, ওখান থেকে পরিক্রমা রাস্তা থেকে মাত্র 7-7.5 মিনিট লাগে পায়ে হেঁটে। এখান থেকে কেশিঘাট, ইস্কন মন্দির, বাকে বিহারী মন্দির একদম খুব কাছাকাছি। তো ভালো লাগলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকুন সকলে। আজ এখানেই শেষ করছি। রাধে রাধে।